সালামু আলাইকুম। জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের সম্প্রতি একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমালোচনা করতে গিয়ে তিনি একটি অশোভনীয় শব্দ ব্যবহার করে কটূক্তি করেছিলেন। সেখানে তিনি কুলাঙ্গার শব্দটি ব্যবহার করেছিলেন। এখন এটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেটি আজকে দুপুরে সহিংসতায় রূপ নিয়েছিল। ঘটনাটির সূত্রপাত ওই শব্দকে কেন্দ্র করে হলেও আজকে দুপুরে রাশেদ প্রধানের মোহাম্মদপুরের বাসার সামনে একদল বিক্ষুব্ধকারী বিএনপি সমর্থক নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তারপরে রাশেদ প্রধানের নামে বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দেন। সেই সাথে রাশেদ প্রধানের বাসায় তারা জুতা এবং ইটপাটকেল নিক্ষেপ করেছিল। একটা পর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী তিনি এসে বিক্ষুব্ধ জনতার সাথে সহিংসতায় জড়িয়ে পড়ে। সেখানে জনি নন্দীর সাথে বিএনপি সমর্থকদের ধস্তাধস্তি হয় এবং জনি নন্দীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তো এখন এই যে রাশেদ প্রধানের অশোভনীয় শব্দ ব্যবহার করে প্রধানমন্ত্রীর যে সমালোচনা, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কারণ তিনি একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তার একটি সুনাম রয়েছে এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করতেই হবে, সেটি করাটাই স্বাভাবিক। তবে সেক্ষেত্রে এমন কোনো শব্দ কোনোভাবেই ব্যবহার করা উচিত নয় যেটিতে তার মান সম্মান ক্ষুণ্ণ হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এটি অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগজনক যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা সম্মানীয় ব্যক্তি আছেন তাদের নামের আগে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে তারপরে সেটি বিরোধী দল হোক, সরকারি দল হোক, সবারই আমরা সমালোচনা করছি। এই শব্দগুলোর ব্যবহার যখন সাধারণ মানুষ করে তখন সেটিকে অত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় না বা সেটি আমলে নেওয়া হয় না। কিন্তু যখন এটি একজন সুপরিচিত রাজনৈতিক নেতার মাধ্যমে হয় তখন সেটি আলোচনার সৃষ্টি করে এবং সেটি নিয়ে একটি তোলপাড় শুরু হয়ে যায়। সেটি ঘটেছে জনাব রাশেদ প্রধানের ক্ষেত্রে। কিন্তু আমরা সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি, নির্বাচনের আগেও আমরা লক্ষ্য করেছি যে একটু ছোটোখাটো যদি ভুল ত্রুটি আমাদের রাজনৈতিক নেতাগণ করে থাকেন তাহলে তাদেরকে এমন সব শব্দ ব্যবহার করে তাদের সমালোচনা করা হয় যেটি কোনোভাবেই কাম্য নয়। যেমন আমরা যদি দেখি যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দুটি শব্দ ব্যবহার করা হয় যেটি অত্যন্ত খারাপ দিক। সেটি হলো যে সাদা শয়তান এবং সাদা শকুন। এই শব্দটি সাধারণ মানুষ তো ব্যবহার করেই। গত কয়েকদিন আগে ফেসবুক পোস্টে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী ছিল আবিদ, তিনিও এটি করেছেন। আমি জানি না এটি কতটুকু সত্য বা মিথ্যা, তবে যদি এটি করে থাকেন তার কাছ থেকে এটি কোনোভাবেই কাম্য নয়। এখন রাজনৈতিক নেতা যারা আছেন অর্থাৎ যারা জাতীয় নেতা, তাদেরকে বিরোধী দল হোক, সরকারি দল হোক, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্ষেত্রে বা এমপি মন্ত্রীদের ক্ষেত্রে বা অন্যান্য রাজনৈতিক নেতা যারা অত্যন্ত সুপরিচিত জাতীয় নেতা বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা রাজনীতির সাথে জড়িত নয় কিন্তু বুদ্ধিজীবী বা বিভিন্ন ব্যবসায়িক মহলে আছেন, তাদের সবার ক্ষেত্রেই তাদের সমালোচনা করতে গিয়ে তাদের নামের আগে এমন কোনো শব্দ আমরা ব্যবহার করব না যেটি আমাদের রাজনৈতিক পরিস্থিতি এটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে বা সহিংসতায় রূপ দেয়। বরং শিষ্টাচারের সাথে তাদের সমালোচনা করা উচিত। শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ বা কোনো কথা অবশ্যই আমাদের পরিহার করতে হবে। সেই সাথে সাধারণ মানুষের প্রতি আহ্বান থাকবে যে আমি আপনি আমাদের এই যে জাতীয় নেতা যারা আছেন
তাদেরকে যে সমস্ত শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি, এটিকে পরিহার করতে হবে। কারণ এটির মাধ্যমে তাদের আমরা আসলে কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের নিজেদের যে বংশ পরিচয়, আমাদের নিজেদের যে আত্মপরিচয়, সেটিকে আমরা মানুষের কাছে ছোট আকারে তুলে ধরছি। সুতরাং এই যে শব্দ চয়ন বা জাতীয় নেতাদেরকে সমালোচনা করতে গিয়ে খারাপ শব্দের ব্যবহার, এটি আপনাকে আমাকেই আসলে দিন শেষে অন্যের ক্রোধের মধ্যে ফেলে দিবে। আমরা অন্যের শত্রু ভাবাপন্ন হব। কেননা জনাব তারেক রহমানের যেরকম বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং নেতাকর্মী রয়েছেন যারা তাকে অত্যন্ত মর্যাদার দিক থেকে দেখেন এবং তার প্রতি আন্তরিক ভালোবাসা রয়েছে, সুতরাং তার সাথে যদি কোনো বেমানান শব্দ ব্যবহার করা হয়, তাকে কটূক্তিমূলক শব্দ ব্যবহার করে, খারাপ শব্দ ব্যবহার করে, অশোভনীয় শব্দ ব্যবহার করে তার কটূক্তি করা হয়, সমালোচনা করা হয়, তাহলে তার সমর্থকদের কাছে খারাপ লাগবে, তারা আহত হবেন, এটাই স্বাভাবিক। তো এটা আহত হয়ে তারা বিভিন্ন ধরনের বিক্ষুব্ধ হয়ে তারপরে তারা সহিংসতায় জড়িয়ে পড়বে, সেটি আমরা দেখি এবং সেটি হওয়া স্বাভাবিক। তেমনি এটাও মনে রাখতে হবে যে জনাব ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা যিনি আছেন, তারও বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং তার ভালোবাসার পাত্র রয়েছে যারা তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তার সমালোচনাকে যারা কোনোভাবেই যদি সেটি খারাপ দিকের হয় সেটি মেনে নিতে পারেন না, সুতরাং তারাও বিক্ষুব্ধ হবেন তার সমালোচনার ক্ষেত্রে, এটিও স্বাভাবিক। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই আমাদের এই জাতীয় নেতাদের সমালোচনা করতে গিয়ে এমন কোনো শব্দ ব্যবহার করব না যেটি তার কর্মী সমর্থকদের মাঝে আমাকে শত্রু হিসাবে গণ্য করতে পারে। এটি যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা ভালো রাজনৈতিক কালচার বা সংস্কৃতি উপস্থাপন করতে পারবো। রাজনৈতিক মতবিরোধ থাকবে আমাদের মধ্যে, রাজনৈতিক যে আলাপ আলোচনা সেটিও থাকবে, তবে সকল ক্ষেত্রেই আমরা অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তারপরে আমাদের যে সমস্ত নেতা আছে তাদেরকে আমরা তুলে ধরব বা তাদের কথাগুলো আমরা বলবো। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলি যেখানে আমাদের রাজনৈতিক যে বিভিন্ন পদক্ষেপগুলো আছে, সিদ্ধান্তগুলো আছে, সেই সিদ্ধান্তগুলো যদি আমার মনোপুত না হয় এবং সেটি যদি আমি মনে করি যে আমাদের দেশের জনগণের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত, তাহলে সেটি অবশ্যই আমরা গঠনমূলক সমালোচনা করব। আমাদের আশেপাশে বন্ধু বান্ধব এবং সহকর্মী, সহপাঠী বা যারাই আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সাথেও আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কারণ জনগণের অধিকারের প্রশ্নে, রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে আমাদের সবাইকে এই আলোচনাগুলো করতে হবে সচেতনভাবে। তাহলে জনগণ সচেতন যদি হতে পারে, তাহলে রাজনৈতিক নেতাকর্মীরা রাজনৈতিক সিদ্ধান্ত যারা নেন, সরকারের পক্ষ থেকে যারা সিদ্ধান্ত নেন, তাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার বা জনগণকে উপেক্ষা করার চান্সটা আর থাকবে না। সুতরাং আমরা অবশ্যই সরকার এবং বিরোধী দল যারা আছে তাদের সিদ্ধান্তগুলোকে পর্যালোচনা করব, তাদের সিদ্ধান্তের সমালোচনা করব, তবে সেটি করতে গিয়ে অবশ্যই আমরা গঠনমূলক সমালোচনা করব। আমাদের সমালোচনা যাতে এমন না হয় যার মাধ্যমে তাদের প্রতি আমাদের আক্রোশ এবং এমনভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় যেটি আসলে শান্তি স্থাপনের বিপরীতে গিয়ে অশান্তি সৃষ্টি করে। দিন শেষে আমরা আসলে কেউই চাই না আমরা একটা অশান্তি, অরাজকতা বা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বসবাস করি। আমরা সবাই শান্তি চাই। আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, আমি যে রাজনৈতিক দলেরই সমর্থনকারী হই না কেন, দিন শেষে আমাদের সবার টার্গেট যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিক সমান অধিকার লাভ করবে, সকল নাগরিক সুন্দর পরিবেশে বসবাস করবে, এটাই আমাদের চাওয়া। তো সেটি করতে গিয়ে আমরা অবশ্যই সরকার এবং বিরোধী দলের সমালোচনা করব, এটি জারি আমাদেরকে রাখতেই হবে। তবে সেটি অবশ্যই সুন্দর শব্দ চয়নের মাধ্যমে
যেই শব্দগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়, যেটির দ্বারা আমরা কারো শত্রুতে পরিণত না হই, সেই রকম শব্দ চয়ন ব্যবহার করে আমরা এটি সমালোচনা করব, অন্যদেরকে জাগিয়ে তুলব। তাহলে আমরা একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করে সুন্দর একটা রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।